ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক পরিস্থিতিতে বলেন, সংঘাত বাঁধলে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেবে। চলুন এবার দেখে নেই ইউএস মিলিটারি কোন কোন জায়গায় আছে মিডল ইস্টে। মূলত 4 ধরনের বেস দেখা যায় ইউএসের: নেভাল, আর্মি, এয়ার আর জয়েন্ট। নেভাল বেস আছে হচ্ছে জিবুতি, ওমান, ইউএই, কাতার, বাহরাইনে। আর আর্মি বেস আছে হচ্ছে বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডান, ইসরায়েলে। এয়ার বেস হচ্ছে ওমানে আছে, ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, টার্কিতে। আর জয়েন্ট বেস আছে হচ্ছে সৌদি আরব আর কুয়েতে। মিডল ইস্টে আধিপত্য বিস্তার করার জন্যই ইউএসএ এরূপ ঘাঁটি তৈরি করেছে। রয়টার্সের সোর্স অনুযায়ী এবং ক্রাক্সের লাইভ টেলিকাস্ট থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $4.5 বিলিয়ন পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজকে দক্ষিণ চীন সাগর থেকে আরব সাগরের দিকে যাত্রা করার নির্দেশ দিয়েছেন। তাহলে এখন প্রশ্ন থাকে যে ইউএস কি তাহলে সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে নিমজ্জিত হয়ে গেল?